বনজামাই হেঁটে কনি দিয়া দাঁড়া বাড়া ভেঙ্গালাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতো চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলিছে। কিতা ডাহাইছে এটা কম যেত না। ডিজে পার্টি আনছে নাচনের লইয়া, এবারে মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়াত কারবার গড়াই হইছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখো সৌদি গান্ডা বাজে কারবাইতো, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গান্ডা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলা পাইনি ফলা পাইনি, কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তারে তো রুচি মজাই নিছে কই নেইয়া, এর ভিতরে দিয়া তার জিজ্ঞাসা যাইবানি যান না তো মনে মনে বাবার জিগা সর্দ করে লাইছে শীতের ভিতরে বোতলের ভিতরে পানি করে কি ফিডা হিকছে ফেরেস্তা গিয়েব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা পর্যা করে লাইছে ফিটতে। কি তারে কইল বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল তুই জানোস তুই গেলা হবে কুসকি দিত, তোর না উপেন হাট সার্জারি হয়ে রয়েছি করেনি এই কাজ। শৈল বলা না ব্যবসা দেখো খেলা হবে, এটা শৈলার কাছে কথা কম লাগে না একটা। তো শৈল বেলা না দুইজনে দইরা খেলা করাই এখন লাগে, এইবার যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সেতুটনের কথা, ফলাফানি তার লেগে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব, গিয়ে হেতে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম, দিনের আলোতে আর এক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। ও বন্ধু, তিনি যদি আপনাকে, আমাকে, আমাদেরকে গরু বানাইতেন, আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? যদি কুকুর বানাইতেন, এই ক্ষমতা আছে নাকি নাই? আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো, খের কোটা খাইতে দিত, মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো, ইঞ্জেকশন দিত,
কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত। এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না, দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, বলো আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন, মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম এক মুঠো খাবারের আশায়, বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, আর হোটেলের বয়েরা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে, গা জলসে যেত, ফোসকা পড়ে যেত। আমরা বেহায়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম। আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইলো না, আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইলো না, মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন। মানুষ বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন, আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন, আমার হাত একটা যদি কেড়ে নিতেন, পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন, আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম। ভাই, 1 নম্বরে মানুষ বানাইলো, 2 নম্বরে পরিপূর্ণ মানুষ বানাইলো, 3 নম্বরে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান বাম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন। শুধু কি তাই, মুসলমান বানানোর পরে আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত বানাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবীদেরও নবী, বলেন সুবহানাল্লাহ। যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন। কোন নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করবা রে ভাই? সাজদায় পড়ে থাকতে পারবা, চোখের পানি দিয়া যায় নামাজ বিছাইতে পারবা, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না, হবে না শেষ হে অন্তর্যামী, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না ভাই। এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন। বন্ধু মন দিয়ে শুনো, মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই, ঠিক কিনা? কথা বলতেছে কোনো দাঁড়াই, এই ছেলে, এই ছেলে, কথার জায়গা এটা, বসো সব, বসো এখান থেকে সব বসো, একজন লুকানো দাঁড়াই থাকা যাবে না, বসাই দাও এগুলো, সবাই বসো। এটা কি কথা? পেছন দিক দিয়ে হাঁটার রাস্তাটা, এটা গত বছর আইসি না, কয়াম কেমনে, এর আগের বার কইয়া গেছিলাম যে ফিসে দিয়ে হাঁটার রাস্তাটা বন্ধ করে দিতে হইব। ফিসে দিয়ে হাঁটে এমনি গিয়া ফাঁকা, আবার এতে নিফাও স্যান্ডেল আরো গিয়া বালু করে রয়েছে। এটা বিভিন্ন আওয়াজ হয়, কি আওয়াজ হয় এটা আমি কইতামও পারতাছি না, কি আওয়াজ তোমরা কইতাম বইটা বসো সবাই,
মাত্র ওয়াজ শুরু হইতেছে, তারা মনে করছে ঘন্টা 2 পরে সাইডা দেন। সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে। চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবা দিয়া লাগছে, এত দেরি হইল, হুতাম কুমালা, হতাহতি বন্ধ। আচ্ছা হতাহতি মারহাবা কানা, জোরে কয় না রে, আরো জুড়ে সবাই কোন আমিন। এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে? হন তারা তাড়াতাড়ি আইয়া পড়তো, তাড়াতাড়ি আইতো কর সবাই, আমিন কন, জোরে কন, আরো জুড়ে। ও মুসলমান, আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই, আমরা তো একজনে আরেকজনকে জায়গা দিতে রাজি না। আল্লাহর জান্নাতের ভিতরে জায়গার অভাব নাই, ঠিক কিনা? আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ, চেয়ারম্যান সাহেব আমার দিকে ঘুরে বসেন, মঞ্চের দিকে ঘুরে বসেন। ও আজ এখন সাই রয়েছে, হ্যাঁ চেয়ারম্যান সাহেব খালি বুট বিচারে, এটা ভুট্টি ভুট্টি। বুটের একটা লাইন করাম, আপনি ঘুরে বল, যেটাই করি এটা একটা করাম, এটা ঘুরে শরীর নম্বর আমি আর খেলিতাম না, আমি আর এগুলো কি এগুলো কি গেল? হ্যাঁ ঘুরে বসা আমার দিকে ফিরাবো না, কথা বোঝা না, আরো ঘুরা আমার দেখি তো ওয়াজ হলো সাইয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ মুজাম্মেল ভাই সফিউল্লাহ আগে আগে ঘুরা লাইছে, নমুনা খারাপ ঘুরা লাই রে বালা। হ্যাঁ তখন সাইতে সব হয়েছে না বালা, তারপরে হাজির সাহেব ঘুরে নাকি তা যা হইব ঘুরে, আপনি আসন ধরাবো, আপনি আপনার দিকে ঘুরে, আরে এই ফেল ঘুরাবো না আমার দিকে। হ্যাঁ মার হাবা কনা পুরো 14 গ্রামের চেয়ারম্যানের মতো কথা কইলে তা 14 গ্রাম মাহফিলতে গেলাম না, আমার লগে দিয়ে একবার বইয়া রয়েছে, তা আমি কই ও আমার দিকে ফিরা পর বয় না, আমি কই ও আমার দিকে ঘুরা বইতেন কইছি 3বার কোন পরে বেড়া ঘুরেন, আমি কি তো আপনি আমি কইতাছি আমার দিকে ঘুরা বইতেন, ঘুরেন না কেন? আমি এই এলাকার চেয়ারম্যান, তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি? আপনার লোক ঘুরাম দিতাম, আমি এটা হইলো 14 গ্রাম, আমার আপনার কি একটা বুট আছে? আমার সব বুট সামনে আমি আপনার ফেলছে ইয়ালা বইব গীতা। পরে আমি অনেক ঘুরাইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া পরে ওয়াজ শোনাইয়াছি, এরপরে কইছি স্যার বুটের সময় যেটাই করি একটা করাম, অহন আপনি ঘুরা বন, পরে বইছে। আমিন কর না কেন? জোরে কয় না আমিন, আরো জোরে। আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না, আল্লাহ আমরারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে চলে, সুবহানাল্লাহ না কেন? আমরা জান্নাত গেলে আল্লাহ, আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে। এই গোপন কথাটা তো জানেন না, আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা, আমরা যদি জান্নাত যাইতাম না পারি, কয়ে নিতাম রে, আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু, এটা ইজ্জতের প্রশ্ন। কিরকম? আল্লাহ যেদিন কইছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাইতাম চাই, মানে আমরার কথা কইছে আর কি, আমরারে বানাইতো চাইছে যখন, তখনও বানাইছে না, তখন আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে, ও ফেরেশতারা তোমরা সব আসো, তো সব আইসে পরে, তো কয় আল্লাহ কি খবর? কি কয় খবর আর কি, আজকে কি আলোচনা কি হইব? তা আল্লাহ আলোচনাটা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেশতারা নিয়ে করছে, কি কইছে? তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেলে যাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন, শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না। আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে, ফেরেশতারা ভেটু দিছে, কয় বানাইয়েন না। আল্লাহ কয় কেন বানাবো না? কয় যে মানুষ বানাইবেন, এর আগে না জিন বানাইছিলেন,
দেখলেন এতেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাইবেন এইটাই তো করবো, মারামারি করব, কাটাকাটি করব, রক্ত বহাই দিব। মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাই আরেকবার আর উড়ান বাড়াই আন্দার করে লাইব, দোহানবাহি খাইয়া জনমের মতো ঘুরাইব, ঠেয়া হাওলাত নিত পারলে রুচি মজাই লাইব। মানুষ বানানোর দরকার নাই, এতেনটি মারামারি ফিটাফিটি কাটাকাটি করব, বুড়ার বাক্স লইয়া উঠটা দিব দো। আসেনি রে কারবার নাই? আরে না, আরে না। তা আমি 3-4 বছর আগে, আমি 3-4 বছর আগে শান্তি না কইলাম বুড়ার বাক্স লই উঠটা দিব দৌড়। তারা দেহ বলে মাহফিল খেরি কয় হুজুর এ আওয়াজ করেন নাই, তা আওয়াজ হনার নাই। আমি ওই কিতা নাই, ওই যে বাক্স লইয়া দৌড়াদৌড়ি নই, আমি নাই কিরে 3-4 বছর আগের কথা। হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দো নাই। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন ওই যে কইছিলাম আমরা জান্নাত আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, এখন যদি আমরা জাহান্নামও যাই তো ফেরেশতারা না আল্লাহরে ডাক দিয়ে খোঁড়া দিব, আল্লাহ আপনার যে কইছিলাম বানাইয়েন না, কথা তো শুনলেন না, এই অসুবিধার দলের কারবার দেখছেন। এখন সব লাইন দূরে জাহান্নামও যাইতে আছে, আর লিগে তো না করছিলাম। এর লিগে আল্লাহ তাবারক ওয়া তাআলা চায় সবগুলা মানুষ যদি জান্নাতে যাই যায় তা আল্লাহ ডাক দিয়ে কি কই তোমরা সুন্দর হাই স্কুল মাঠে কোথাও একটা ঘুরান দিয়াইও। আল্লাহ আমরা তো হ্যাঁ নই আছি। কয় কি দেখতে আসো? কয় বোয়াদ্দ বইছে খেরুইয়া বেড়াইয়া জাগা হয় না, ফর্দাও খুলতা জানা ফিসা বুজুরে বাতাস বিলে ঢুকে যাইব গা। যে একটা কারবার হইছে, কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছি না, অহন কিরকম বুঝো? এই ফেরেশতারা বেহতেরা ভাষা মতো কয়, আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাহফিল হইয়া পড়বো শীতের ভিতরে? আমরা তো মনে করছি এতে নিচা স্টলে বইয়া থাকবো, এই আড্ডা মারবো, এতে নিচে ঘর ল্যাবগাও দিয়ে উঠতে থাকবো, মুড়ি খাইবো মদিনা সরিষার তেল দিয়া মাইকা মাইকা। আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাহফিলও যে এমনি আইয়া বইয়া লাইবো? এটা তো আমরা বুঝছি না। আল্লাহ কয় এই ডে তো কারবারটা সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিলে আপনাদের লাভ, জাহান্নামও দিলে ফেরেশতারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না, বান্দাগুলা জান্নাতে যাক, আল্লাহর এটা চাওয়া। আমরা তো খাইছ তেমন খারাপ, আল্লাহ চায় জান্নাত দিত, আমরা জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছি, ঠিক কিনা? আল্লাহ দিত চায় জান্নাত, কিন্তু আমরা যাইলাম কি না এটা হলো চিন্তার বিষয়। চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন তো, চেয়ারটা 1 ইঞ্চি পেছনে দেন, 1 ইঞ্চি। এই থাক, ওকে ফাইন, ঠিক আছে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথা মনে আছে নিও, আল্লাহ জান্নাত দিত স্যার। লাস্ট ওয়ার্ড, আপনারা তো সকলের টেনশনে আছেন, মা ডুয়ে দি জাগা হই না, জান্নাত জানি কি একটা ফেসফুস থাইকে জায়গা, বালিশ টালিশ পাইনি, হুত্তাম পারিনি। আরে না, হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, সবার শেষ, এরপরে আর একজনও জান্নাতে যাবে না, লাস্টেরটা হাতাটা ডাক দেওয়া করে তবে আল্লাহ এখন কয় কিরম অবস্থা, কিরম? আল্লাহ ফিটটা ফিটটা তরজা করে লাইছে। কয় যাও কি ওরা বহন ইমান আনছিলা? কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তে একবার না একবার জান্নাতও যাইব, তবে রুচি থাকতো না আর কি। তারে তো রুচি মজাই নিছে কইলেইয়া, এর ভিতরে দিয়া তার জিজ্ঞাসা যাইবানি জান্নাত, তে মনে মনে বাবার জিগা সর্দ করে লাইছে শীতের ভিতরে, বোতলের ভিতরে পানি করে কি ফিডা হিকছে ফেরেশতা গিয়েব, আর যত এই চিল্লাই ফিডা আরো বাড়াই দেয়, এমন ফিডা তরজা করে লাইছে ফিটটা। আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও। বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন। বান্দা দাঁড়াবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, তাকায়া দেখবে একজন লোকও জান্নাত নাই। এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? কথা কথা, এটা ফইলাটা না শেষটা? হাতে গিয়ে দেখে পুরাটা জান্নাত, একটা লুকও নাই, কেউ আর আওয়াজও শোনা যায় না, সুইটটা সুইটটার গান থাকার কিচ্ছু নাই।
কোনো মানুষজন নাই, চিন্তা করবো কি তারে আগে যে তারা আইছিল তারা কি ইমাম সাহেব করবেন ফিসা বুঝুর রোজি দেখি না গেল গো তারা তত্ত্বে আবার জিগে পারলা ও ইয়া আগে যে তারা জান্নাত আইছিল তারা হেঁটে তোমার দরকার নাই, তুমি আইসো তুমি যাও তোমার দরকার নেই, তারা আগে তারা কই তোমার দরকার আছে? আল্লাহ তারার চাইতাম তারা কই আছে, তারা তারার জায়গা মতো আছে, তোমার টেনশনের দরকার নাই। তো তে ডাক যাবে আল্লাহ তাইলে আপনি আমার জায়গাটা দেখাই দেন, আমি এমনি ফিটা ফাটা শৈলমল গিলাগাটা লুজ করে লাইছে, এই জায়গাটা দেখাই দিলে একটা কোনা দিয়ে হুতালাইতাম, আবার আরেকবার ইয়ে করবো উঠে নই আমরার জায়গা তো আরেক ঝামেলা না, তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুতালাইতাম, এটা একটা ভালো আছি। আল্লাহ কবু কি এর জায়গা, কত জান্নাত তো দিছেন আমার কিন্তু জায়গা দিতেন না, কত তুই সামনে চাইতে পারছ, কয় চাইছি তো পিছে, কয় চাইছি ডাইনে চাইছি বামে, কই কি দেখতে আসো, কয় একজনও তো নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম, সবটা জান্নাত। তো এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া? প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় তাহলে আর শেষ বেড়া এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত কত, এক বিস্তা তার হইতা যেতেন। আল্লাহ যে কত বড় জান্নাত আমরা লেগে বানাই, সুবহানাল্লাহ কয় না রে, জোরে কয় না সুবহানাল্লাহ। এই জান্নাত আমাদের জন্য জান্নাত। ও মুসলমান, এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা, কয়টা? কথা কয় না কয়টা? আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারে ওয়াজ হইব। আপনারা যদি কোন হুজুর জাহান্নামও যাইতাম চাই তাইলে এই ওয়াজও আছে, যদি কোন জান্নাতও যাইতাম চান তাইলে সেই ওয়াজও আছে, কিন্তু থিতাই লই তৈব আমরা কই যাইতাম চাই, জাহান্নামে না জান্নাতে? কই যাবেন? দেহান আল্লাহ রে, দেহান শাকির আল্লাহ, ইয়া আল্লাহ। সবাই কোনা আমি তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই। এর লাগিয়ে তো আমি তো কই কি তারে খেরার তারা বয়না গেরে বইব কেমনে, তারা বইব কেমনে খেরার তারা বয়না তো এর লাগিয়ে যে জান্নাতে যখন যাও না লাগবো আবার উড়াম কমালায় খেরার তো তুল দেলায় এই বুদ্ধি লইয়া কেমন তাই নেরা খাবারটা দেখছ তুই, হ্যাঁ জায়গাতে এতে বইয়া লাইলে তো সারি জায়গা নাই গীতা তো খেলুইছে কেমনে মানে তুমি করে মার হাবা কয় না। সামনের বছর বোঝা গেল দুইটা কাম করন লাগবো, হয় হুজুর বদলাইলেও লাগবো নইলে প্যান্ডেল বড় করন লাগবো। হুজুর বদলাইলে ভালো হইব। মার হাবা কয় না রে, কষ্ট হইতেছে আপনাদের। আপনি কিন্তু আজ যেমনি লাইন গার্ড করে আনতে আছি জান্নাত তো যাও না, ঠিক কিনা কও? আপনারা নিয়ে আবার গেটু গিয়ে ফিরাইয়া পড়ে আমরা করে জান্নাতের দরজা পর্যন্ত আমি লইয়া যাই আপনার আরে আমি এর দূরে দিয়ে সারতাম পারলে আল্লাহ আল্লাহ করে যদি দরজাটা নিয়ে সারতাম পারি আপনি যাওয়ানো লাগতো না। দেখবেন ফেরেস্তা হুর গালমার আইয়া সেটা কেবল আহলেন সাহেলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার ভিতরে নিতে আছে, হোটাই লইতে আছে, শরবত দিতে আছে। আপনি কবেন কি একটা ব্যাপার ভিতরে পড়ে গেলাম গাড়ি। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা কি সবাই রাজি ইনশাআল্লাহ? যাও যাও ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, রেডি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন, জোরে কনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জায়গা আছে দুইটা, হয় জাহান্নাম নয় জান্নাত। ও বন্ধু, যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও, হযরত উবায়দা রাদিয়াল্লাহু আনহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোক আল্লাহর ওলি যারা নামাজি, যারা যারা নামাজি না নামাজি নামাজ এক নম্বরে আল্লাহর ওলি হইল তারা। তারা বসা না, বিচার ওখান থেকে যে উঠে তার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব। তোমরা থাকতে তো উঠে কেমনে তাই না, তাই বুঝে না তো, তোমরা কি বুঝো না? তাই মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থাক, কি তা করবো? আরে কি আর সব করবো? আচ্ছা যা
সাইডা গিয়া হ্যাঁ আমিন কর জোরে কর আরো জোরে। তাহলে আমরা জান্নাতে যেতে চাই কিন্তু আফসোস কি জানেন, আমরা যেতে চাই জান্নাতে, গাড়িতে উঠে গেছি জাহান্নামে। জান্নাতে যেতে চাই, উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো কেমনে যাইবেন? আপনি যাইবেন সিটাগায়, উঠটা বসে ডাহার গাড়ি যাইবেন কো? আরে কথা কলা কই যাবে? উঠটা বসেন ডাহার গাড়ি দুইটা সারছে পরে দাউদ কান্দি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। কই সিটাগাঙ্গের ভাড়া কত? কই কি এর ভাড়া? কই সিটাগাঙ্গে। কইলে দি ডাহা যাইব। অহন কইছি কই দাউদ কই না নিলা দাউদ কান্দি। অহন আপনি না নিলা দাউদ কান্দি করলেন না বুবু, আপনি বাচ্চা ইয়ে উঠবেন না? বাচ্চা ইয়ে উঠে ছিল কেন মেম্বার সাহেব? বাস দেখলে উঠটা লাইলে বক্কর করে সারবো। তুমি দাউদ কান্দি গিয়েছি গাউছে সিটাগাঙ্গের ভাড়া কত? আর কারবার বুঝছি না পাও না। উঠটা বসো জাহান্নামের গাড়ি, যাইতো চাই জান্নাতের ভেতরে কেমনে সম্ভব? চিটগং যেতে হলে চিটগঙ্গের গাড়িতে যাওয়া লাগবে। ঢাকার গাড়িতে উঠে যেমন চিটাগাং যাওয়া যায় না, ও বাবা জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? জাহান্নামের গাড়িতে আমরা উঠে গেছি অকরে শুরুতে কইলেটা। আমরা শুরুও তো হয়েছে জাহান্নাম দিয়া। মানুষের শুরু হয় একটা বাচ্চা কাচ্চা জন্মের পরে, তার দাম্পত্য জীবন শুরু হয় বিয়া দিয়া। খুব খেয়াল করে বা সালার বিষয়, বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, বেয়াদবি করবে না। এখানে আমাদের শুরু হয় জাহান্নামের কাজ দিয়ে। আপনার ছেলেরে বিয়ে করাবেন, আপনি কি মাসালা জানেন? আপনার ছেলেরে বিয়ে করাবেন, দেখতে পারবে মেয়েটারে, যেই ছেলেটারে বিয়ে করাইবে ছেলের যে বউ তারে দেখতে পারবে শুধু ছেলে, ছেলের মা, খালা, জেডি, শাশি, বোন, যত জাতের বেরিয়েছে সব দেখতে পারবো। কোনো বেড়ায় এই মাইয়াটারে দেখার অধিকার নাই যে বিয়া করবো তে সারা। কারণ বিয়া করবো তে, সংসার করবো তে, তার বুঝা পড়ার একটা ব্যাপার আছে, আলাপ সালাপের ব্যাপার আছে। তে জিগাইব আমি তো ফর্দা করে রাহাম, তুমি ফর্দা করবানি। এ ভিডিও কইব আমি খাম লাগলে ফ্যাট মারি লাগাই হাম, আপনি কোনো সুদ ঘুষের লগে জড়িত আছেননি? আমি কইলাম ঘুষখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, সুদখুর বেড়াইতের কাছে বিয়া বইতাম না, আগে নিয়ত করে রাখছি। সুতরাং আপনিও এটা ঠিক করেন, আর আমিও ফর্দার থাহাম না থাহাম ঠিক করা। তো কথা হইল চাইব ফলায় আর মাইয়া, তারা আলগা একখানো বইয়া, সেটা দূরে গার্জিয়ানরা বইয়া থাকবো। ফলায় মাইয়ারে চাইবো, মাইয়ায় ফলারে চাইবো। ফলায় যদি কয় ওকে এই বউ আমার সারবো, আর মাইয়া যদি কয় এই জামাই আমার সারবো, যথেষ্ট। এহানো ফলার বোন জামাই, তারপরে গিয়া তালতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, হুফাতো ভাই, জাড়াতো ভাই, বন্ধু ফিন্ড বিজন, ফাড়াতো ভাই, 4-5 জন এরকম মিলাইয়া সব বেড়াইতে গেছে। মাইয়া চাইতো হারাম, ঠিক কিনা কম? সম্পূর্ণ হারাম। কবি না কোনো বোন জামাই। হ্যাঁ, ও বালা কথা মনে করছে, আমরা তো সামাজিক মানুষ, তো সমাজের কথা মনে করছে। বনজামাই হেইতে কনি দিয়া দাঁড়া মারা ভেঙালাইছে। কয় কিতা? কয় আমি একটা বনজামাই, আমার মতো বনজামাই বাস মরি না গিরি আমি। কয় কিতা করছে? কয় শালারে বিয়া করাইয়া বউ চাইতেছে, আমার কোনো খবর নাই। শালার বিয়াতে এবারে নিল না গেলে বউ চাইতো, এবারে কন্যাইয়া বউয়ের এবারে ইয়া ডাহাইলিছে। কিতা ডাহাইছে এটা কম যেত আসেনি এই কারবা না। আব্বা মাসালাটা একটু বুঝেন, একটু মাসালা বুঝেন। এই ফলা একবারের জন্য মেয়েটারে চাওয়া জায়েজ, দ্বিতীয়বারের জন্য চাওয়া জায়েজ নাই। কারণ এটা বেগানা মহিলা, যতক্ষণ বিয়া না হয়েছে এটা তো তার বউ না। বিয়ে হইতেও পারে না হইতে পারে। এই জন্য বাপের ফুতের বউ হইব কবে? বিয়া করাই সামনে, ঠিক কিনা কও? তখনও বিয়া করাইছে না, তুমি গিয়া চাউকে, তো তোমার বাপের চাওয়ানোর দরকার কিতা? চাইবো ফলায় না, যেতে বিয়া করবে হাতে চাইবো। তো আমরা তো সেই কথাটা কইয়া খারাপ থাম যাবো। ওই যে চেয়ারম্যান সাহেব কইছে ফাঁসে কিন্তু কিন্তু না করে করে বঞ্জামে রাগ হয়ে থাকবো, মামু মুখ ফুলাই রাখবো, খালুয়ে করবো। কিন্তু যদি আমরা কাম লাগতো না, সারছে এবার টেহাও লইছে তো, টেহাও লইছে, টেহার মুখ দেখছে তো, ওখানে সোহেদে মুহে মানুষ দেখে না। এবার মাসালা বুঝে না, সমাজ বুঝে, ঠিক কিনা কও? এখানেও যদি শেষ হইতো মনটারে বুঝ দিতাম। এই যে হারাম দিয়া শুরু হইলো, চাওয়া দিয়া, তারপরে গায়ে হলুদও বাংলাদেশও যে একটা কারবার হয়। আর যত লুঙ্গি লইয়া যাওয়া যেত না মাহফিলতে, যে একটা কারবার হয় গায়ে হলুদের নাম দিয়া, গায়ে হলুদের নাম দিয়া মুসলমানের সন্তান যা একটা কারবার হয়। ফলার গায়ে হলুদ দিত চায় মাইয়া, মানে আর মাইয়ার গায়ে হলুদ দিত এই ফলা পাইনি, ঠিক কিনা কও? 2-3 হাইয়াস লইয়া ফলা পাই নাইয়া, সেটা মাইয়ার একখানো বোয়াইয়া সাজাইয়া হলুদ রঙের কাপড় পিন্ধাইয়া
সব ফলার বন্ধু বান্ধব সবাই মাইয়ারে এই গালের মধ্যে হলুদ দিতে আছে। মাইয়া ফলা কোন ফলা যেই ফলার লগে মাইয়ার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, দেহা জায়েজ নাই, সেই ফলাই গিয়া মাইয়ার গালো হলুদ দিতে আছে। আবার এই মাইয়ার পক্ষ গিয়া ফলার গালো হলুদ দিতে আছে। এরপরে গিয়ে উৎসব করবো, আল্লাহ এখন সামর্থ্য দিছে। আগে না সোনের গড়া ছিল, এখন আল্লাহ করলে টিনের গড় হয়েছে, বিল্ডিং হয়েছে। এবারে মনে করছে আমার বিয়ার সময় উৎসব করতাম পারছি না, জিয়ের বিয়ার সময় উৎসব করাম। দাউদ খান দিতে ফলাবেন আনছে না সোনের লেগে ডিজে পার্টি কিসে ডিজে পার্টি আনছে নাচনের লইয়া। এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর মাইয়ার বিয়ার কারবার গড়াই হয়েছে। ইমাম সাহেব দুনিয়ার চালাক। ইমাম সাহেব ডাক দেখা সৌদি গানটা বাজে কারবাইছে, ডাইরেক্ট হিট করে না, ইনডাইরেক্ট কয় গানটা বাজে কারবা। এবার সভাপতি মাথা নয়, ফলাবে না ফলা পাইনে কথা শুনে না। আমি কই তুমি মরো না খা, তোমার ফলা পাইনে তোমার কথা শুনে না, তোমার গরু এইখান হইছে না, এইখান গরু তুমি হইছ, ঠিক কিনা কা। মুসলমানরা আমরা কি মুসলমান রয়েছি? টুফি বাতার দিলে মুসলমান হয়, দাড়ি রাখলে মুসলমান হয়, পাঞ্জাবি গাও দিলে মুসলমান হয়। হেই আসো দোহান বাড়ি গাইতে আসো। মুসলমান হবে তার আমল দিয়া, ঠিক কিনা কও। তুমি মুসলমানের ফলা হইয়া তোমার ফুতের বিয়া করাইবা ডেক্সের আনছো, মাইক আনছো, পুরাটা গ্রাম ডালগি দিয়া রাখছো, ঘুমুর যে বাজে মনে হয় গ্রামের ভিতরে একটা ভূমিকম্প চলতে আছে। কি আর মাহফিলের মাই, সেই মাইকটি যে বাজে এমন ধাক্কা খায়, কলব রুহুর থেকে রুহু কলব হইয়া পড়ে। এরপরে আবার আমরা ফিরসামরা রয়েছে আরো বিপদ। এরপরে বাচ্চা হয়েছে তার ঘর, বাচ্চা আনছে আমার কাছে ফু দিতাম। আমি কি এর ফু কতে শয়তানি করে যে হইছে এই দিয়ে তো বেশি তো অনের কথা না হিসাবে। মুসলমানের ফুতাই ইসলামগিরি দেখাও, ইসলাম ফলাও। বিয়ার সাইটা গিয়া করছো এক কেলেঙ্কারি, গায়ে হলুদের ভিতরে করছো আরেক কেলেঙ্কারি, এরপরে যৌতুক হেদিকে আর গেলাম না। নাউজুবিল্লাহ কইতা না। আমরা কি মানুষ রইছিনি বেড়া? আমরা কি মানুষ রইছিনি? বিয়া করাইতে গিয়ে যেমনি লেনদেনের কথা কয়, মানুষ মাল ব্যস্ত গিয়েও তেমনি দামাদামি করে না, ঠিক কিনা ক। মাল ব্যস্ত গেলে এমনি দামাদামি করে না, যেমনি ফলারে বাজারও তুলে, ঠিক কিনা কও। লজ্জা সরম আছে বেড়া, লজ্জা সরম আছে। মনে করছো লুঙ্গি ফিনলে লজ্জা হইছে, এরতে বেলা তুই ল্যাংডা আটলে এত ভালো আছে। ফলারে বাজারও তুলে দিছে, দামাদামি উঠতে আছে, দামাদামি হইতে আছে। কত দিব, কেমনে দিব। আবার কইন্যা বালা লুক নিছে, কথা কেন না, কইন্যা লুক নিছে বালা চাইয়া। এবার এক্সপার্ট খুঁজতো হারে খুঁজুন্যা বালা, ফারাতে চাউন্যা বালা। এবারে নিচে চাইতো। এবারে যখন সব শেষ হয়েছে, এবারে ভাই দিদিয়া কথা তুলছে, লেনদেনের ব্যাপারটা শেষ হল। লেনদেন কি? আর লেনদেন আবার কি? ফলা সাংঘাতিক বেয়াদব। ফলার চাচায় কথা তুলছে, কয় ফলা সাংঘাতিক বেয়াদব। আচ্ছা, ফলার চাচাই যদি মাইয়ার বাদ গিয়া কয় ফলায় বেয়াদব, এটা কি বিয়া ও অনের লক্ষ্য না বাঙ্গনের লক্ষ্য? হেতারও তো দুম ধরে লাগছে কিতা। এবার এটা মাই দিদিয়া কিতা করলো, ফলা বেয়াদব। কয়ে ইয়া বেয়াই আপনি এটা কিতা করলেন? ফলা বেয়াদব, বিয়া করাইতে নানছেন, এটা কিতা করলেন? সাংঘাতিক বেয়াদব। আমার কংসনগর বাজারও দোহা, আমি হোটেলের খানা খাইতাম পানি থেকে একটা হুন্ডা কিনছি, এই আমি হুন্ডাটা রাখতে দুপুরে খাইতাম পানি রাখতে, আমার হুন্ডাটা লয়ে বাড়ি জায়গা। সাংঘাতিক বেয়াদবতে আমার হুন্ডা লয়ে দৌড়ি করে, তাই জন্য আর বেয়াদবি করতো না পারে, আপনার একটা হুন্ডা কিনা দিবে। নাউজুবিল্লাহ কইতেন না। আর তারা কয় এটা টেনশন করেন না, আমরা আগে নিয়োগ করছি জামাই একটা হুন্ডা কিনা দেন। বাড়ির গাড়ার জামাই আইয়া যদি গিয়ারটা না দেয় তো কি এর জামা। লেগে আমরা আগে নিয়োগ করে রাখছি একটা হুন্ডা কিনা দেন। এখন ফল আর বাহে কয় কি তারে হুন্ডার বেলা দুইটা কথা কইল না, রাজি হয়ে গেল গা। মাইয়ার মামুও কয় আমি একটা ফ্রিজ দেন নিয়োগ করছি, তাই বাইরে টাইরে গ্রাম দেশ এই রান্না বান্না করতে যাইবো, ফ্রিজও রাখতে দিব, এই রাত্রেবেলা গরম করে খাইবো, ও বেন ও দেন, এরকম সব লেনদেন চলতে আছে। ফলার বাপে কয় যে এইটা কই এই দিদি রাজি হয়ে জিজ্ঞায় নাকি একটা সুগন্ধা বাচ্চা এলা। তো শেষে দিয়া কইছে তৈলে আপনার একটা সুগন্ধা বাসে দিয়ালেন, আমি ড্রাইভারি করাম, তে কন্ট্রাক্টারি করবো। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফটফাট 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 করে কি ফোন যাইতো।
আমরা কি মানুষ রয়েছিলি দাদা? আমরা সম্পূর্ণ কুকুরের স্বভাব হয়ে গেছে আমাদের, ঠিক কিনা কম? আপনারা হয়তো মনে মনে করবেন হুজুর আমরা তো মহব্বত করি, আজ 24-25 বছর ধরে হুজুর আমরা এখন আইয়ে যায়, আর যে আমরা কয় আমরা বিলে কুকুরের স্বভাব, আমরা সবার কুকুরের স্বভাব হয়ে গেছে। কইলে বুঝবেন, আমি যদিও হন 1 কোটি টাকা আমার গাড়িটা করে লই যাই, এটা কিন্তু উদাহরণ, চাইও আবার নিয়ে গাড়ির সামনে করিতে হয়, উদাহরণ বুঝনের লেগে কইতে আছে। আমি যদি 1 কোটি টাকা গাড়িটা দিয়ে আনি না, ফরিদ মেম্বরে কই মেম্বার সাহেব আপনি 10 জন লোক আনেন গরিব চাইয়া, এই আমি 10 জন রে 10 লাখ টাকা করে দাম, 1 কোটি টাকা দাম, তে যেন আর ভিক্ষা করণ না লাগে, তে যেন সামনের বছর জাকাত দিতে পারে। আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান। কতক্ষণ পরে বেড়া ঘুরে গেলে 1 জন লইয়েছি। আমি কিন্তু কইলাম না 10 জন, আপনি 1 জন। তে কয় আর লোক বিচারবেন কি, আমারও তো দরকার। তার এই বিলে সব দিয়া লাগতাম, কিরকম না দান হইলে এটা সম্ভব? এর লাগে আমি কইসলাম, আমি যে কইসলাম কথা তো শুনেন না, কালকে সহালে টেস্ট করবেন, 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছ না সব? কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনলে সেটা একটা কুত্তা ডাক দিবেন, কুত্তাটারে ডাক দিয়া 3 হাত দূরে 1 হাত দূরে দূরে একটা করে খাস্তা বিস্কুট হালাই রাখবেন। হালাইয়া চাইবেন কুত্তাটা কিতা করে, অন্য কুত্তা একটু দিয়ে না, অন্য ফলাফেন খাড়া করে রেখেন বলে এটা দিয়ে হুজুরে কইছে পরীক্ষা করতাম। 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিয়া একটা কুত্তারে সাইডা দিয়ে, কুত্তাটা কিতা করে দেখবেন, ওখানে কালকে যদি না মিলে এরপর আবার ফোন করে জানাইও। কুত্তাটা ফইলার সেরে দৌড়তে গিয়ে একটা বিস্কুট মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে আমরা খাইয়া খাবো। আপনি সত্য, আপনি চাইয়েন, আমি টেস্ট করছি, আমি টেস্ট করছি। একটা খা, আরেকটারে ধরে রাখে, আরেকটা ফেল চাইয়া রাখে, কেউ নি লইয়া যে গায় আমরা খাইছ তৈছ হন এইরকম, ঠিক কিনা কম? নাহলে হুবেন নাদা নইলে বেড়া তোরারে বুট দিয়ে একবার ভাস করাইছে, তোরা 3বার এই কারবার করছো, কীর্তি তোরা হেন নাদান কি হুবেন নাদা? আমার দেশে পতিত প্রধানমন্ত্রী বলতে পারে, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে কেমন করে বলতে পারে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক? এটা কথাই না, এই কথাটা কোন যায়? এই কথাটা কইলে বাইরের দেশ আপনার মুখ থাহা কপাল বালা কেউ জিগাইছে না গাও, আপনার পিয়নে যদি হয় 400 কোটি, আপনার জানি কত? ও হনেনা বাড়িতে আছে। শুধু রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবার গ্রহণ করেছে 56,000 কোটি টাকা, ঠিক কিনা কম? এই জন্য বাতিজির বেড়াইয়া এমপিগিরি জায়গাতে ব্রিটেন, বাংলাদেশও তো নাই, ব্রিটেন বেড়াইয়া নাই। কি আগুনটা লাগছে রে এটা? হগলে খালি কইল কি দেশ পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1, এরপরে কি দা কার পদত্যাগে দাবি কই কেমন তোমরা কই? দফা 1 দাবি 1, এই কথাটা হগলে কইছে। একজনেও দেশ ত্যাগের কথা কইতে আমি শুনছি না। মিজান চেয়ারম্যানও কইছে না, তারপরে গিয়া আমি কেউর মুহ, ফরিদ মেম্বরের মুহ শুনছি না, তারপরে গিয়া কিনা হ্যাঁ কেউ কইছে না যে না দেশ সবাই কইছে পদত্যাগ, সবাই কি কইছে? কি কইছে? সবাই কইছে দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কারে না পদত্যাগ, যেই গজবে ধরছে হুদা পদত্যাগে সর্ব। আমরা হগলে চাইলাম পদত্যাগ, আল্লাহ কয় হবে না, দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা কয়? বাংলাদেশ একজনও দেশ ত্যাগ চায় নাই, সবাই চাইছিল পদত্যাগ। আল্লাহর খেলা হইলো দেশ ত্যাগ, এটা বাংলাদেশে কেউ চায় নাই, ঠিক কিনা কও? এই খেলা কার? এই আল্লাহ আসেনি রে, থাকলে সামনে এই আল্লাহ আছে, বুঝ করে কাজ দিও, সাবধান সাবধান। যত কায়দা করে তুমি 2 নম্বরই করো, মুখ উন্মোচন হয়ে যায়, কায়দা থাকে না, কে কারে বর্ডার ক্রস করে এইসব কথার গোপন থাকে না, পার হয়ে যায়, ঠিক কিনা কও? তামাশার একটা শেষ আছে, তামাশার একটা শেষ আছে, কোনো কিছু গোপন থাকে না। আল্লাহর খেলা বড় কঠিন, কষ্ট হইতেছে, ওয়াজ কি উফরা আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। আচ্ছা কারে যে লইয়া শুরু হচ্ছে কোন যেত না ওয়াজ? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন এই আমরা কই না যাম জান্নাত, আমরা না কই যাও? আল্লাহর নবী কয় জান্নাতে যেতে হলে
এক নম্বরে তুমি নামাজ আদায় করবা, তাইলে আল্লাহর ওলি হয়ে যাবা। বাংলাদেশে ওলি হইতে আবাদত লাগে না। এই বাংলাদেশে ফিরালির নাম দিয়া, এই বাংলাদেশে এই ধর্মটারে ব্যবহার কইরা যার যেমনে পারছে ধর্মটারে দিয়া নিজে কামাই রোজগার করছে। ভাই মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা? আপনার আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাকে হইতে হবে, ঠিক কিনা কর? তাহলে এক নম্বরে আল্লাহর নবী কয়, ও তোমরা তো যাওন লাগলে জান্নাত হয়ে যাইবে। আয় ছেলে, আয়, এই ছেলে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাশাআল্লাহ, আওয়াজ ভালো, হ্যাঁ আমিন কন, জোরে কন। তাহলে এক নম্বরে হইল নামাজি, অর্থাৎ সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর নবী কয় 2 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর খুশি খুশির জন্য যাকাত আদায় করা। 3 নম্বর রোজাগুলা রাখা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলে যে যাকাত দেওয়া আর রোজা রাখা। 4 নম্বরে কবিরা গোনা থেকে বেঁচে থাকা। আমরা মোটামুটি লাইন আইয়া পড়তে আসি, জান্নাতের দরজা পর্যন্ত আমি দাঁড় করাই দাম কইছি, বাহিরে আপনারা খালি ফাল দিয়ে ফুরা লিতেন, পারলে কারবার করতে গেছে। 4টা কাজ করতে পারলে আপনার ওলি হবেন। কয়টা কাজ? সবাই মুখস্থ করে লান করো। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে রোজা। কয় হইছে? কথা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, আবার মুখস্থ হয়েছে, আবার ওকে ফাইন। এবার 4 নম্বরে কি কয়? কবিরা গোনা থেকে বেঁচে। এই 4টা কাম যদি করে আইতে পারো, জান্নাতের জিম্মাদারি আমি চিন্তা করাম। নবী সুবহানাল্লাহ কোন তাহলে কবিরা। এবার সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া কবিরা গোনা ডিকি তাই দিতে বুঝছি না, এই 3টা বুঝালাইছি, নামাজটাও বুঝছি, রোজাটাও বুঝছি, যাকাতটাও বুঝছি, কবিরা গোনাটা কি? তা 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এটা কি সগীরা না কবিরা? মা কথা কেন, সগীরা না কবিরা? আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না, এটা নবীজির কথা। এইরকম কবিরা গোনা নবীজি এই হাদিসটার ভিতরে কইছেন 9। কয়টা? একটা একটা করে আমরা, এই ছেলে, এই এই কি কইছো তোমার? তো ফলাফল হয়ে যে গেছে, স্যান্ডেল লোকে খেয়ালে, সুইটা সেটার লোকে খেয়ালে। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। ভাই 1 নম্বরে হইল আমরা আল্লাহর ওলি হতে চাই। ওলি হতে হলে আমাদের 1 নম্বর নামাজ লাগবে, 2 নম্বরে রোজা লাগবে, 3 নম্বরে যাকাত লাগবে, 4 নম্বর কবিরা গোনা থেকে বেঁচে থাকা লাগবে। সাহাবারা চিৎকার করে কয়, নবী গো, ও নবী, কবিরা গোনাগুলাকে একটু বলে দেন। আজকে তোমাদেরকে 9টা কবিরা গোনার কথা বলবো। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমরা কান পেতে শুনতেছি। 1 নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর সাথে অংশ দেওয়া যাবে। শরীক কারে কয়? শিরক। এটা 2 প্রকার আছে, একটা হলো খফি আর একটা হলো জলি। শিরকে জলি, শিরকে খফি। একটা হলো মারাত্মক শিরিক আর একটা হলো হালকা শিরিক। হালকা শিরিকের ভিতরে 2-1টা কই উদাহরণ দিলে বুঝা লাইবেন। আপনার আব্বার কথা চাচা জিজ্ঞাসা রাস্তা, তো তোমার বাপের শরীরের কি অবস্থা? চাচা আপনারও তো কইছি না, এই রোগে মানুষ বাঁচে না। তো কয় কিতা? কয় ক্যান্সার। তো আব্বার তো ক্যান্সার। কত বাঁচতো কেমনে? কয় কংসনগর বাজারও ওই যে উত্তর দিয়া সিফারা মেয়েদের একটা হোমিও দোকান আছে, বুড়ো একটা বইয়া থাকে, সোহে একটা কম দেখে। এবার না এই ক্যান্সারের এই চিকিৎসা হোমিও চিকিৎসা করে। এবার তাই না ওষুধরা খাওয়াইলা, এই ওষুধরা ঠেলায় আব্বাই এখন পর্যন্ত খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কোন কথাটা কি হয়েছে? কথাটা কোন আছিল এমনি যে, চাচা আপনি তো জানেন না, আব্বার তো ক্যান্সার, আব্বা তো বাসনের কথা না, ওই হোমিও ওষুধরারও খবর পাইছিলাম, আর আল্লাহ মায়া করে দিয়া গেছে, আপনার আব্বা মাথার উপরে ছায়াটা রয়েছে, আর নইলে তো বাসনের কথা না, আল্লাহর রহমতে ওষুধরার উছিলা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না রে? ও মুসলমান, তুমিও তো আব্বা, আমিও আব্বা,
আমারও তো ফুত আছে, তোমারও ফুত আছে, আমরাও দোষী ফুতরে কত কথা কই। এই পৃথিবীতে একজন সেরা মানুষ ছিল, জ্ঞানী মানুষ ছিল, তার নাম হইল লোকমান। কি নাম? কথা কয় না, কি নাম? এই লোকমান। ওনার একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? খুব খেয়াল। এই আহা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। আচ্ছা জান্নাত যাওন কথা হইছে, এটা যেমন তেমন কথা না, গভীর মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। লোকমান একজন দামি মানুষ। এই লোকমান এত দামি, একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা দামি জিনিস আছে রে। একটার নাম নবুয়ত, আর একটার নাম হিকমত। দুইটা দামি জিনিস হইল, আমি যারে মন চায় নবী বানাই, যারে মন চায় বুদ্ধি দেই। তুই দুইটার কোনটা নিবি? আমি দুইটা তোরে দিতাম না, একটা দেব। লোকমান ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি এত চিন্তা করে কোন লাগবো? পরের দিন ডাক দেয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি যে জিজ্ঞাসলা আমি কি নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম আমি নবী হইতাম পারতাম না, ডর করে। এর আগে মুসা নবীরে, মুসা নবীর উম্মতেরা কি জ্বালানটা জ্বালাইছে। মুসা নবী যখন কইছে, আয়ো আয়ো আয়ো, সবাই মিললে আমরা যুদ্ধ করি, মুসার উম্মতেরা কয়, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করে আইও, আমরা গাছের তলে বইয়া রইছি, জিততে আইলে আমরা তোমার লগে আসি, ঠকিয়া গেলে তো তোমরা মাইরে খাইবা, সুতরাং দরকার নাই। ও আল্লাহ, মুসা নবীর উম্মতেরা মুসার লগে এরকম দুর্ব্যবহার করছে, আমার এই নবুয়তের দরকার নাই, দিতা মন্ডায় কইলে কুদুর বুদ্ধি দিয়া লাইও। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, পাইলাম। সাধারণ মানুষ কয়, লোকমান রে, তুই শুধু লোকমান না, আজকে থেকে তুই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। বুদ্ধি দিছে কারাও? কতক্ষণ বুদ্ধি দিছে কারা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহকে পাওয়ার জন্য সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন লোকমানরে বুদ্ধি দিছে কারা? আচ্ছা, এখন এদূর তো বুঝছে যে লোকমানরে আল্লাহ বুদ্ধি দিছে, এখন এবার বুদ্ধিটা কিরকম এটা জানার দরকার আছে নিও। আচ্ছা, আমরাও তো কম বুদ্ধি না, আমরা কি কম বুদ্ধি? আমরা তো সাংঘাতিক বুদ্ধি। যেতে চুরি করে তে কোনো হাম বরাবর আটকা দরজা খোলা ভাই আর খেলায় না, তার একটা প্রি প্ল্যান থাকে, তার একটা প্রোগ্রাম থাকে। চুরি করার আগে যেতে যেই বুদ্ধিটা করে, আপনি কোনো পরীক্ষার আগে ওই বুদ্ধিটা করেন। সাংঘাতিক বুদ্ধি করে তো চুরি যায়। সুরে যখন চুরি করে, এর আগে তার সাংঘাতিক পরিকল্পনা। তে এই ইমাম সাহেবরে গিয়া জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা করুন। ইমাম সাহেব ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া দিছে, কইছে আগামী শনিবারে, কত হইলে শুক্রবারে আমি মসজিদে কুতুল মিলাদ ফরায়াম, আমার একটা গোপন নিয়ত আছে। এর ভিতরে দিয়াতে হাফ প্যান্ট বানাইছে টাইট, যেন দইরা তারে কেউ রাখতে না পারে। 1 নাম্বার সরিষার তেলাইন না, তে মাইকা মুইকা রেডি হইয়া হাফ প্যান্টটা ফিনবা, এরপরে তো চুরি করবো, সব নিয়ত করছে। ইমাম সাহেবরে গিয়া কইছে শুক্রবার আমি গুলা মিলাদ ফরায়। তো ইমাম সাহেব মনে করছে তার মনের কি গোপন আশা, মিলাদ ফরাইলে ফরাইব আর কি। তো ইমাম সাহেব সকলে কইছে, নামাজের পরে সবাই বইছেন, দোয়া আছে, বাতাসা আছে। এখন সবাই মিল্লা বইছে, দোয়া পড়তে আছে। তো ইমাম সাহেব, আল্লাহুম্মা আমিন, আল্লাহ, একজন লোকের গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। হেতে ফিসি দিয়া কয়, হুজুর এই কুতুর দোয়া করেন রাইতরা যেন আন্দাইর থাকে। তো হুজুরে মনে করছে তে বুধ হুমিও ওষুধ টষুধ খাইবে, আন্দাইরও সুবিধাওয়ালা। তো তে হুজুরে মনে মনে সবারই কইছে, আল্লাহ, যাবার গোপন ইচ্ছা আছে, এবারে দোয়া চাইছে রাইতরা যেন একটু আন্দাইর থাকে। তে ফিসি দিয়া হুজুর টিপ টিপ কটা ফটোও যেন ফটো। তো হুজুরে কইছে, আল্লাহ কটা ফটোও দিও। তারপরে তে আবার ফিসে তো হুজুর লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তে যে কি কারবারে কইতে আছে, হুজুরে তো আর কইতে পারতো না। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। একটা সুরে যেই পরিকল্পনা চুরি করতে গিয়া করে, আমরা নামাজ পড়তে গিয়া যদি আর 100 ভাগের 1 ভাগ পরিকল্পনা করতাম, এই মাঠটার ভিতর আমার সব আল্লাহর ওলি হয়ে যেতাম। ঠিক কিনা কম?
একটা খারাপ কাজ এমনি করে না, অনেক পরিকল্পনা করে, অনেক পরিকল্পনা করে একটা খারাপ কাজ করার আগে। আর আমরা ভালো কাজ করার সময় 100 ভাগের 1 ভাগের কাছেও যাইতে রাজি। আপনি কি মনে করছেন এই যে আগে ভোট চুরি হয়েছে এটা কি কম পরিকল্পনায় ভোট চুরি হয়েছে? 18 সালেরটা খালি কই কই নিতা কই নিতে হবে। 18 সালে আমি সাক্ষী নিয়ে কথা কম পছন্দ করি, নিজে যেটা দেখি এইটাই করি। আমার মাহফিল আছিল দূরে কক্সবাজার, 18 সালে নির্বাচনের আগের রাইতে আমার মাহফিল আছিল কক্সবাজার। আমি আইতে আইতে দেরি হয়ে গেছে গা, আমি সেটা ঘুমাইছি, ফজর করে আবার শুইছি। মনে করছি আমার ভোট তো আর কেউ দেওয়া লইতো না, কারণ তেজিয়ে গেছে যদি আমি মুস্তাক ফয়েজি, তো মুস্তাক ফয়েজি চিনে না গাড়াতে দৌড়া গায়ে বাইরে খেতো না। তাই মনে থাক আমার ভোটটা থাক, আমি দুপুরের আগে দিয়ে উঠটা গিয়া দেন। আমি 10টা 11টার দিকে ঘুমের উঠটা আমি যখন ভোট কেন্দ্রের দিকে যাইতে আসি, ফলাফাইনা কই হুজুর কই যান, আমি ভোটটা দিয়াই কারবার সাইড হালাইছে রাইতে বাদ গিয়ে হইতালাম। আবার কালকে মাহফিল আছে, কত ঘুমাইলে কাম হইব, আপনার ভোট কেন্দ্র যাওয়ার লাগতো না, কারবার গোড়াইলেছে রাইতে, কারবার শেষ। ওকে যেটা আমার লোকে হয়েছে এইটা আপনার আরে কইলাম, কোনো সাক্ষীর দরকার না। আপনার লোকেও কি এটাই হয়েছে? আপনারও কি এই সাক্ষী পাওয়া গেছে? কি তারা কারবার কি তা নাউজুবিল্লা কর না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লা? মানুষ বুঝে এইটাই করে। আল্লাহ তো টেস্ট করে, কুদুর দিয়া দিয়া আল্লাহ টেস্ট করে যে তুমি কুদুর লুট লইতে পারবানি। আল্লাহ চায় তুমি লুট লইতে পারবানি। আমার দেশের মানুষ লুট লওয়ার ক্ষমতা নাই, এই জন্যই করুন অবস্থা, ঠিক কিনা কও? আজকে এই বাংলাদেশে আফসোস লাগে, যেই দেশে 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, আমার এই সোনার বাংলাদেশে আমরা নাইলে লুক কপ, আপনার দেশটা না হইলে শুধু দাদা ইন্ডিয়ার তারা বেড়াইয়া আমরা ডর দেহা ফেস বিলে আর দিত না, ঠিক কিনা কও? আমি এটা কি বেড়া রাখা দেবেন না জিনিস? ফেস, রসুন, আদা, তারপরে কাঁঠাল, তারপরে আনারস, এটি কোনো রাখা দেবেন না জিনিস না। তুমি যে ডর দেহাও আমরা আর আনারস দিতা না, আমরা কি মাগনা আনি? কাটা তারের বেড়া দিয়ে আগে টেহা দেওয়ার লাগে, এরপরে না তলে দিয়ে আনারস দাও, ঠিক কিনা কও? তো না দিলে নাই আনারস, ফাঁকনা আনারস দিতে না, কয়দিন রাখতে পারো দেখি না। আমরা আর খাইলাম না, আর এই বছর আনারস খাইলাম না, তো কি তৈছে? কিরে কি তৈছে? আগে না হইলে আস্তা আনারস খাইতে, মহন হইলে সকলে মিললে 1 টাকা, সমস্যা কি? আমরা আনারস দিতে না, তোমরা ফাঁকনা আনারস এটা রেখে দিতে পারবা, কাডল ফসার গন্ধে তোমরা তো দিবা, তো দিবা আরো ভালোও কইবা, ঠিক কিনা কও? আমি তো আপনারা কথা শোনাইতাম পারি না। আমার কথা যদি আপনারা শুনতে, ইন্ডিয়ার তারা সুযোগ হয়ে গেল গই, একদিনে একটা দিনে সুযোগ হয়ে গেল গই। কেরে একবার যে আমরা কইছিল গরু দিত না, আমরা শিক্ষিত ফলাফান্ডি যখন ফার্ম দেওয়া শুরু করছে, গরু যখন চাষ শুরু করছে, আমরা দিয়ে এই বছর সমীক্ষায় দেখা গেছে কুরবানি দেওয়ার পরে গরু আর উঠছে, ঠিক কিনা কম? আমরা তো ইচ্ছে করলে পারি। আমরা আগে মনে করতাম, আপনারা তো আমরা বেশি মনে করতাম, আমরা তো ইন্ডিয়া কাছে, আমরা মনে করতাম ইন্ডিয়ান গরু না আইলে বাগড়া বাজার, নয়নপুর বাজার, 6 গ্রাম বাজার, এটি একটা ফেসলাই গেছে বলে গরু একটা কুবাকুবি লেগে যাবো গা, উমা কুরবানির গরু সকলের কি দাসে, সকলে বাচ্চা দেখি তো আবার বাঁচা হইছে না। তাইলে বোঝা গেল আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার গরু ছাড়া যেমন কুরবানি দিতাম পারি, আমরা ইচ্ছা করলে ইন্ডিয়ার ফেজ ছাড়াও চলতাম পারি রে। আজ যে আমার কথা হলো, এই মুরব্বীর থেকে আরম্ভ করে ফলাফল পর্যন্ত কালকে সহালে অহন করলাম ফেজ লাগানোর মৌসুম। কংসনগর বাজারতে কটা ফেজের সারা আন্ডা সেইরা, তুই যদি সারা সাবডি যেটি ফুটে রয়েছে কুবাইয়া সুন্দর করে ফেজ লাগাই দিলে, এই ফেজের মাঝে দিয়ে একটা করে মরিচ গাছ লাগাই দিলে, এরপরে রৌন লাগাই দিলে কুদ্দুরা জায়গা। এরপরে আগের দিন আমরা মনে নয়, আমারও ছুটটা থাকতে মনে আছে, আমরা সারা সাবডির ভিতরে দাদায় রৌন করতো, এটি বেরিয়ে চুলের বেনির মতো বান্যাইয়া ঘরের তরকের ভিতরে লটকাই রাখতো। আম্মা দেখতাম ডাইল বাগারের কাম লাগলে হ্যাঁ একটা ফাইডা চেঁচা দিয়ে দিল, হ্যাঁ ঠিক রে। এরপরে ফেজ চহির তলে কত ফেয়াজ দিয়া এই যে গাতাডি ফইরা রয়েছে, গাতাডি বইরা রয়েছে, এটির কুদুর কুবাইয়া তেলাফিয়া হালাই দেওয়া। এই তেলাফিয়া তো একবার হালাইলে আর হালানো লাগে না, ওইতে থাকে ওইতে, এটি পরিকল্পনা কম বুঝে এটি, ঠিক নি রে? তো গাতাডির তলা ফেজ এই তেলাফিয়া হালাও। আম্মা এই সুন্দরমের আম্মারা যারা শুনতে আছেন, আপনারা কই নাকাশের ফিসা বুঝে আম্মারা হ্যাঁ, এরপর আপনি ইজ্জত নারকেল নইব। আম্মা কহ শুনার আগে যেন উড়ানো ফইটার 2 কান্দার ভিতরে সইয়ের দানা লাগাইতেন, লাউয়ের সারা লাগাইতেন, এমনি লাগাই সেটা উঠে দিয়া নেট দিয়া দেন, সই দইরা থাকবো, লাউ দইরা থাকবো,
যেদিন সই গাছ নামাইব আমরা খাসির দানা খায়াম, এরপরে লাউ ধরবো, লাউয়ের ডোকা খাইবেন, সই খাইবেন, এরপরে গিয়ে যেমনি মন্ডায় ধরে এমনি এই বেড়ার লগে ফুইশাক লাগাই রাখবেন, ফাতা সিরে সিরে হিদল দিয়া, এরপরে গিয়া লাড়া দিয়া খাইবেন, এরপরে গাতারতে তেলাফিয়া খাইবেন, শহীদ তলিতে ফেস দিয়া তেলাফিয়া দৈরাই না, শহীদ তলিতে ফেস দি ফুল্লা দিয়া, কাঁচামরিচ ফাইনা দিয়া, দৈন্য ফাতা সিটা দিয়া রে একটা হরুরি ডাক দিয়ে থাকে না রে খানা। ইন্ডিয়ার ফেজের ফেজ চাইয়াতা হোক, আমি কইতাম বাংলাদেশের সবজি মানুষ আমার এই কথাটা শুনলে যায় না, যার যার সারা সাবজেক্ট যদি ফেস করা শুরু করে সেই দিন বেশি দূরে নয়, কাটা তারার বেড়ার কাছে ইন্ডিয়ার তারা ফেস এখানে কেব দুলা ভাই দুগলা ফেস নিয়ে ঠিক কিনা খাও। এটা বাংলাদেশের মানুষ পারে না এমন কোনো কারবার আছে রে? আর আমরা কিতা পারি ১,৫০০ বছর আগে মনে নাই, ১,৫০০ বছর আগে মনে নাই যখন মক্কার তারা এই মেজরিটি ছিল কাফের, মাইনরিটি ছিল মুসলমান, নবীজি আর কয়জন সাহাবা মাত্র ইসলাম গ্রহণ করছে, এই অসুবিধার দলে নবীরে মাইরালাইব যখন ষড়যন্ত্র করছে, নবীজিরা আল্লাহ কইছে রাইতা রান্দাটা জায়গার মদিনা আইয়া পড়ছে, মদিনা আইতা আবু বকর লই আইছে, উমর উসমান আলী সবাই মিল্লা যখন আইয়া পড়ছে পরে নবীজি গোয়েন্দা লাগাই রাখছে, তারার খবর গীতা কইয়া রাসূলুল্লাহ আমরা আইয়া পড়ছি, পরে গোয়েন্দা আইয়া খবর দিছে নবী গো আমরা দেখে আইছি কারবার নমুনা খারাপ, কয় কিতা কয় আবু জেহেলে সবাই ডাক দিছে, ডাক দেওয়া কইছে কারা কারা যুদ্ধ যাইবা, এই লাড়াটা দিয়া লাইলে নগদ নগদ মোহাম্মদের ইসলামটা জাগাত ধ্বংস হয়ে যাবো গা, তারা ১,০০০ লোক, কয় হাজার, কষ্ট হইতেছে আপনারা যেতে উঠে তারা যাতা দেন নাকি ৬০ জনে ভিল্লা। আচ্ছা ঠিক আছে, এখন তো হেই করলে লাভ হইব, লগের তারা ধরে না তারা মার হাবা কন যেরকম মার হাবা। নবীজি গোপনে খবর লইছে কয় হাজার, কথা কয় না কয় হাজার, ১,০০০ সৈন্য তারা রেডি হয়েছে, নাম লেখাইছে, কয় ১,০০০, কয় হ একটা এদিকে সিহন না মোড়া কাফের দো একটাতে একটা মোড়া খাইয়া মনে আতির উপরে আতি বইয়া রয়েছে, এই ১,০০০ বর্ম পরিহিত, বর্ষা হাতের ভিতরে, তরবারি খাপের ভিতরে, পিঠের ভিতরে তীরধনুক, মাথার ভিতরে শিরস্তার, আরেক হাতের ভিতরে ডাল, কয় হাজার না কথা মানে কয় হাজার, ১,০০০। এই কথা যখন নবীজি শুনছে, নবীজি মসজিদে বইয়া বইয়া মাথাটা নোয়াইয়া কানতে আছে। সাহাব আবু বকর নবীর লেগে টান বেশি, আহারে নবীর লেগে টান বেশি, আবু বকর সিদ্দিকে কইতেছে ইয়া রাসূলুল্লাহ কান্দেন কিরে, সারাটা জীবন কি আপনি কান্দা কিনতে শেষ করবেন, আপনি আর কত কানবেন, সবসময় তো কানদেনে, ওখানে যদি কান্দেন তো আমরা মদিনায় শিখিতা, কয় খবর তো ভালো না, কয় কিতা পেতান ১,০০০ রেডি হয়েছে, আমরা রেবিলে মদিনায় আক্রমণ করবো, ওখান কিতা করার, আবু বকরের মতো বেড়া ফাল দিয়ে উঠটা কয় ইয়া রাসূলুল্লাহ আইতো মক্কার ব্যবসা ছেড়ে দিছে ওষুধের জ্বালায়, আমার ব্যবসা আছিল কি সুন্দর ব্যবসাটা, খেজুরের বাগানটা বাড়িঘর হালাইয়া ছুটতে ছুটতে হালাইয়া কোনো মতো আইয়া পড়ছি মদিনায়, আর এতে এখানেও বেড়াইয়া যখন আইতো চায় আইতো কোন উমরে কি গরম না নরম, গরম না নরম, উমর হইল নরম, আরে আবু বকরে কি গরম না নরম রে, নরম বেড়ায় কয় আইতো কোন, গরম উমরে তো ইনটেক রয়েছে। আবু বকরে যখন তো আইতো কন, নবীজি কয় কারবার ঘোড়াইলে ঘোরে, নবীজি উমর কইও কই এখনো তো কই তো তোমার কি মত, কই ফিট বাড়াত লাগিয়া গেছে গা, কুবাকুবি যে একটা হইব এতে কোনো সন্দেহ নাই, আইতো কন। এখন মদিনার মুসলমান তো নবীজি কয় নাম লেখাও, তার নাম লেখছে ৩১৩ জন, কয়জন জোরে কথা কয় না রে, মঞ্চের তারা কথা না কইলেও সর্ব, এটা আমরা প্রিন্সিপাল সালাউদ্দিন সাহেব মনে করছে আবিদ প্রিন্সিপালে, আমি কিন্তু সেট বদলাইলাম, অনেক মাহফিলের ভিতরে যারা কথা কয় হ্যাঁ তুললাই না, যারা কথা কয় না তারা রেহানো লই গেছি গা, অহর দেখবি কইব কয় যা কইলাম না কইব, ডরাই লইছে মনে করছে নামাইনি, মার হাবা কয় না কত রে হেতাম কি কত, হেতাম কি সিহন না মোড়া, আমরা তারা কি মোড়া না সিও, আমরা তারা বাতাসে গাছ রেখে দিতে, একবেলা গোসল করা খাইলে আরেক বেলা খানা নাই, একবেলা লুঙ্গি ভিজাইলে কয় ভাই লুঙ্গিটা রাখতে, আমি হচ্ছে 5 দিন গোসল করি না, আমার তো আর 2টা লুঙ্গি নাই, এটা সকলে ভিজাটারে বদলাইয়া সকলে গোসল করে, এইরকম দিন গেছে রে আমরা রে, এরকম দিন গেছে যখন ৩১৩ জন নাম লেখাইছে, নবীজি দেখে কোনোটা সিহন কোনোটা ইয়া, তো নবীজি কইছে ও
ইয়া তোমরা শৈলের যে নমুনা, তোমরা যে একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারো না, তো তোমরা যুদ্ধ করবা কেমনে? উমরে ফাল দিয়ে ওইটা কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ শৈল দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা? আপনি খালি লাগাইয়া দিয়ে না সেবেন, কুবাকুবিটা কি যাইতে আছে? খেলা যে একটা ওই বাপে টেনশন করেন না। নবীজি কয় ঠিক আছে, এই তাইলে তোমরা নাম লেখাও। নাম লেখাইছে 313 জন। কতজন? 313। এইখানটি কত? আমরা কত? 313 জন নাম দেখা হয়েছে। পরে নবীজি গাই সানাপ সৈন্য তো রেডি হয়েছে, অস্ত্র ফায়ামকো, যেই বেলা একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, আমরা অস্ত্র ফায়ামকো। নবীজি আবার কান্দে, কই রাসূলুল্লাহ অহন কান্দেন কে? কত অস্ত্র ছাড়া যুদ্ধ হইব কেমনে? মদিনার মুসলমানরা ইয়া কই, ইয়া রাসূলুল্লাহ নো টেনশন, যুদ্ধ করবো মক্কা মদিনার দুই ভাইয়ারা মিলে, আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? কত যাও অস্ত্র লই যাইও। তাই বাজ গেছে বেড়ায়, মদিনার বেড়া বাজ গা, কই গেলা? কারে কয়? কারে কয়? না এটা তো বুঝেন ভালো। কারে কয়? বউয়েরা ডাক দেয়া কয়, কই গেলা? আমি তো এখন আছি, শরীর তোলে এনে রাখছিলাম, সাইয়া দিয়ে দাও আছে, আসাম না। তোর বাড়ি না কোন রাখা গেছা? এই তেন না দেখছি খেলে, এই খেল তো গিয়া ফাত্তর দিয়ে ফিটে দিয়া তোর বাড়ি ভেঙালেছি। দাও আছে, আসার নাই, তোর বাড়ি 2 টুকরা, বর্ষা আছে, বাট নাই, সব থুবাইয়া থাবাইয়া নবীজির সামনে নিয়ে হালাইছে। নবীজিকে দেখি তো কয় অস্ত্র, এটি দিয়ে কিতা করবা? অস্ত্র যুদ্ধ কাউ, এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা? কই ইয়া রাসূলুল্লাহ বালু দিয়া দাঁড়াইলে লেটার ফেবেন, খুব কারে কয়। আল্লাহর নবী সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও। 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন একজন একজন করে আসো, অস্ত্র বন্টন হবে এখন। এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন, ডাকলেন একজন, আবু বকর আসো। আবু বকর আসলেন, এই নাও অস্ত্র। ওমর, এই নাও অস্ত্র। তালহা, এই জুবায়ের, সবার নাম ধরে ধরে ডাকলেন। একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে। দেওয়া হলো 312 জন। লোক কয়জন? লোক মোট কত? দিছে কয়জন রে? একজনে আয়া দাঁড়াইছে, অস্ত্র নাই। 12 জনের অস্ত্র দিয়ে সারছে, পরে অস্ত্র আর নাই। যাবার নাম লেখা আছে, এবার অস্ত্র দেন। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কোন আমি এটা দেখাম বিত্তা, আমার নাম আছে না? নাম আছে, অস্ত্র দিবেন। আমি আছে না নাই তো আমার দেখার দরকার নেই। আমি যুদ্ধের মধ্যে নাম লেখাইছি না? আমি কি অস্ত্র ছাড়া গিয়া ইয়া করাম? আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা কুবাইব, আমি কি রং চাইম? আমিও তো কুবাই। আমরা কি ওই যে খেলা হবে কইয়া বাইতে যাই না মানুষ মনে করছে? কি তারে কইলো বড়বড়ায় কয়নি এই কথা। আরে তোর শৈল তুই জানো, তুই খেলা হবে কসকে দিত, তোর না ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, করেনি এই কাজ। শৈল বলা না ব্যবসা, দেখো খেলা হবে, এটা শৈলান্তাছে কথা কোন লাগে না একটা। তোর শৈল বেলা না দুইজনে দইরা খেলা করাই এখন লাগে। এইবার যদি খেলা হবে কয় তো ফলাফানি কিরম সে দুজনের কথা। ফলাফানি তার লেগে নাইবা বিচারে ওই কারো কইছিল খেলা হইব, গিয়ে তো হেতে নাই, এক সাইডটা গোল হইতে আছে। আপনি কি এইরকম মনে করছেন নি? আমরা খেলা হবে কইয়া ভাগ্যে যাও না মানুষ না। আমিও কুবায়াম, আমার অস্ত্র দেন। নবীজির মনটা খারাপ হয়ে গেছে, চোখে পানি চলে আসছে। ডাক দেয়া কয়, সাহাবারে, ও সাহাবা, আমি তোর কেমন নবী রে, যুদ্ধ করতে চাই আমার উম্মত, একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার। আমি কেমন নবী, আমি কেমন গরিব নবী রে, আমি কোত্থেকে তোরে অস্ত্র দেবো? আমারও তো মনটায় কই অস্ত্র দেওয়ার জন্য। সাহাবা হাও মাও করে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই। আপনি আমার একটা কিচ্ছু দেন, যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কিচ্ছু নাই, মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবী আস্তে করে উঠে গেলেন, মরা খেজুরের ডাল দেন, সাহাবার হাতে দিয়া কয়, নে, পারলাম না কিচ্ছু দিতে, এই দে আমার পক্ষ থেকে তোর জন্য অস্ত্র। সাহাবা চুমা দিয়া খেজুরের ডাল দাঁত কয়, ইয়া রাসূলুল্লাহ, সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ আপনি আমারটা আলাদা করে দিয়েছেন।
সবারে দিছেন আজমালি, আমারটা আলগা কইরা, এটার দাম বেশি, আমারে আলগা কইরা দিছেন, এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো নবী। আর চাইতে দামি অস্ত্র এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না। সবাই চলে গেলেন বদরের প্রান্তরে, মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন, সামনে আগাই গেলেন। কাফেরেরাও আসলো, রাতের বেলা কাফেরেরা তাবু ফেললো, নর্তকীরা নাচে গায়, নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই 1000 সৈন্য যে কাফের এদিকে গিয়া কয়, তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি, আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিলাম, চুরিগুলা তোমাদেরকে পরাই দেব, তোমরা পারলে যুদ্ধ যাও, জিতে আসলে আমরা, আর না হয়তো বা চুরি। কুন্ডানি ভাবে জানাও, আস্তা খাসি দো এই বারবিকিউ বানাইতে আছে, জনে টান্না টুন্না খাইতে আছে, নর্তকীরা নাচতে আছে, গায়কীরা গাইতে আছে, এদিক দিয়া তারা আনন্দ করে। আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে। আল্লাহর নবী জয়তা পড়বে দূরে, নবীর চিৎকার শোনা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, কেউ সাহস করে নবীর তাবুতে ঢুকে না। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক আস্তে করে ঢুকছে, ঢুইকা কই গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুরু করছেন? আপনি যেমনে কাঁদতে আছেন, আপনি মুস্তাজিবুত দাওয়া, আপনার দোয়া কবুল হয়ে যায়। নবী গো, ও নবী, আমি আশঙ্কা করতেছি, ভয় পাইতেছি, আল্লাহ জিব্রাইলরে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কান্নার কারণে। আপনি আর কাঁদবেন না, আমরা বনি ইসরাইলের নবীর উম্মতের মতো না। দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতে আর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদরের প্রান্তর ছাড়ব না। নবীজি কান্না থামালেন, আল্লাহ কবুল করে নিলেন দোয়া। সকালবেলা মক্কার একজন বীর যোদ্ধা, জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি, সে করছে কি একটা ঘোড়ার পিঠনে উঠা আইসা বদরের প্রান্তরে, একদিকে মুসলমান আর একদিকে কাফের, মাঝের খালি জায়গাটার ভিতরে বীর যোদ্ধারা আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে, পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর। ডাক দেখা মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কয় না? ও মুসলমান, সুন্দরমের মুসলমান, গাড়ুচরের মুসলমান, ভারেল্লার মুসলমান, আবিদপুরের মুসলমান, দেবপুরের মুসলমান, এলাকার পার্শ্ববর্তী বিহার মণ্ডলের মুসলমান, কংসনগরের মুসলমান, শুনো শুনো শুনো, মন দিয়ে শুনো রে ভাই। মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। এবার মক্কার কাফের সৈন্য ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি কত বড় নিমক হারাম, জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, আমরা সবাই তোমারে আদর করেছি, আরবের খুরমা খাজুর খাওয়াইছি, জমজমের পানি খাওয়াইছি, কিসমিস বেদানা খাওয়াইছি, তোমারে আমরা বলছি আল আমিন, তোমারে আমরা বলছি সাদেক। তুমি মদিনায় পক্ষে কটা লোক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আইছো, আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি কত বড় নিমক খারাপ। এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল 21 বছরের আলী, বয়স মাত্র 21 বছর, আত্রিফাউডি শিখন শিখন। আলী গিয়া নবীর মাথায় হাত দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, তে আপনারে নিমক হারাম কয়, দয়া করে একটু অনুমতি দেন, আমি নেমে যাই যুদ্ধের ময়দানে। নবীজি কয়, বেড়া যেটা বুঝো না এটা লইয়া কথা কও, তুমি তার চিনো, এটা কেডা? তো হলো মক্কার সেরা বীর পুরুষ, তার কথা কইয়া
সুইটা সেটা কানলে মা বাপে তারে ডর, বাচ্চারে ডর দেহা ঘুম ফাড়ায়। আর তুমি হাতার লগে করো নাই মেলা এমনি, তুমি 21 বছরের ফলা সিহন একটা বেড়া, তোমার মতো বেড়া হেতে ফাত্তা দিব কিছু, বইয়া থাকো আমি দেখতে আসি কি করণ যায়। এখন ওই বীর পুরুষে চিল্লান দিয়া কয়, মোহাম্মদ কাপুরুষের মতো যদি বৈশেই থাকবা তাইলে কেন অষ্টযুদ্ধের ময়দানে কাপুরুষ? এবার যখন কাপুরুষ কইছে, আলী লাভ দুইটা কইয়া রাসূলুল্লাহ তেমন কাপুরুষ কম না মেলে জানি। আরে বাউ আমি চিন্তা করতেছি, আমি হুনতেছি যেতেছে কয় চুপ করে বসো দেখি কি করণ যায়। এর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয়, মোহাম্মদ মহিলাদের মতো তাঁবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি? যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে, নাইলে পলাইয়া যাও, আমরা পেছনে ধাওয়া করব না, তোমার মতো ভীতুর জন্য যুদ্ধ না। এবার আলী ডাক দেয়া কয়, নবী গতে আপনারে ভীতু কয়? এবার নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া দেখে চোখ তো নয়, মনে হয় চোখে দিয়ে আগুন বের হইতেছে। আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী রে আমি তো তোরে অনুমতি দিতে চাই না, কারণ তোর আব্বায় দাদার এতেকালের পরে আমার আত্রাত ধরে তোরা ঘর নিছে। আমার তখন আব্বাও নাই, আম্মাও নাই, কোনো চাচাও আমারে নেয় না, দাদাও নাই। তোর আব্বাই গিয়া আমার আত্রাত ধরে তোরা ঘর নিছে। তোর আম্মার কাছে আমার চাচির কাছে গিয়া কয়, তারে চিনচুনি? তে মোহাম্মদ ভাই সাহেবের ফুট, আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে তার আব্বাও নাই, আম্মাও নাই, দাদা ছিল দাদাও নাই। তোমার কাছে আমি আমানত রাখতাম, চাই যদি তুমি ওয়াদা করো ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে, তুমি ওয়াদা করো। আলীর আম্মায় ডাক দেয়া কয়, স্বামী আমার আবু তালেব আপনি সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী, আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না। আলী আলী রে ও আলী, তোরে যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাই, কাফের সৈন্য তোরে আক্রমণ করে যদি 2 টুকরা করে দেয়, আমি কিয়ামতের ময়দানে তোর আব্বার কাছে আমি কি জবাব দেব রে? এই জন্য আমি পাঠাই না। যা যা তুই যা, যুদ্ধের ময়দানে যা। পিঠের ভিতরে থাপ্পড় মেরে বললেন, জাফি আমানিল্লাহ, সুবহানাল্লাহ কয় না? তোরে আল্লাহর কাছে আমানত, যা যুদ্ধের ময়দানে যা। আলী আস্তে করে গেলেন, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন, নাইমা কয়, এই ছেলে তোমার কি নাম? আমার নাম আলী। বাবার নাম কি? আবু তালেব। হো তুমি তালেব ভাই সাহেবের ছেলে, তোমার আব্বার লগে আমরা কত খেলছি, যুদ্ধ খেলছি, তরবারি চালানো শিখেছি। কখনো তোমার আব্বা জিতেছে, আমি হেরে গেছি, আবার কখনো আমি জিতেছি, তোমার আব্বা হেরে গেছে। ভাতিজা, ও ভাতিজা, তোমার আব্বা আমার দুস্থ ছিল, আমি তোমার গায়ে আঘাত করব কেমনে, তুমি চলে যাও। আলী মাথা নিচু করে কয়, চাচা কথা ঠিকই কইছেন, আব্বাই যদি আপনার দুস্থ হয়, আপনি তো আমার চাচা হন, তাইলে আপনি বোধহয় বুঝছেন না আপনি কই আইছেন। এটা তো মক্কার কোনো ঘর না, মদিনার কোনো ঘর না, এই প্রান্তরটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই, এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফের। আপনি কি আলাপ শুরু করছেন? এটাকে আমরা ড্রয়িং রুম নাকি? আত্মীয়তার পরিচয় এখন থাক, এই পরিচয়ের জন্য আমরা আসি নাই। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। এবার বীর পুরুষটা ডাক দেয়া কয়, ভাতিজা ভালোই দেখি কথা শিখছ, মোহাম্মদ আমার লোকে মস্কারা করে, আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তোর বাড়ি লাল করব না, তুমি চলে যাও। আলী ডাক দেয়া কয়, আমি চলে যাবার জন্য আসি নাই, আমরা 2টা জিনিস বুঝি, হয় জীবন নেব নাইলে জীবন দেব। এই 2টার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই, এই 2টাই আমাদের জানা আছে, হয় জীবন দেব নয় জীবন নেব। চাচা রেডিও। আবার ডাক দেয়া কয়, মক্কার বীর পুরুষ শুধু একটা ফলায় কি কয় রে, শরীরের ভিতরে আগুন লেগে গেছে,
আবার টান দিয়া তরবারি বের করেছে। তরবারিটা এত লম্বা ছিল, তির্যক ছিল, ধার ছিল এত। বাঁকাভাবে সূর্যের রোদগুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল, তরবারির গায়ে যখন সূর্য চমক পড়ছে, ঝলসায় উঠছে, তবে বিজলি চমকানোর মতো পুরাটা বদরের প্রান্তর মনে হয় বিজলি চমকাইছে। সবাই বই থর থর করে কাঁপতেছে। আবার ডাক দেওয়া কয়, উঠাও তরবারি। আলী মুস্কি হেসে কয়, চাচা, মুসলমান কখনো ধরে না, কেউ ধরলে মুসলমান তাকে ছাড়ে না।